আমাদের এই যাত্রাটা শুরু হচ্ছে চট্টগ্রামের কালুরঘাট। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি গোলাম মাওলা শিকদার আপনাদেরকে নিয়ে যাচ্ছি কাপ্তাই লেক, যেটা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম লেক। 1956 সালে পাকিস্তান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই কর্ণফুলী নদীর উপরে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলেছিল, যার ফলে রাঙ্গামাটি জেলার একটা অংশ পানির নিচে ডুবে যে কৃত্রিম লেক তৈরি হয়েছে। আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। ভ্রমণ পিপাসু 112 জন সদস্য নিয়ে আজকে আমাদের এই যাত্রাটা শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন দুইটি বোট আছে। এই দুইটি বোট আমাদের এই কর্ণফুলী নদীর বুক চিরে আমাদেরকে লেকের উদ্দেশ্যে নিয়ে যাবে। আমাদের এই যাত্রাটা শুরু হচ্ছে চট্টগ্রামের কালুরঘাট যে রেল সেতু আপনারা দেখতে পাচ্ছেন, এই রেল সেতুর নিচ থেকে। যাই হোক, আমাদের সবাই বোটে চলে গেছে। আমরা ইনশাআল্লাহ আল্লাহ নামে শুরু করি যাত্রা। এই আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বোয়ালখালী শাখা। ভাইয়েরা এবং ভাবিরা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে সুশৃঙ্খলভাবে এর ভিতরে বসে পড়তেছে, কারণ আমাদের এই জার্নিটা অনেক বড় একটা জার্নি। প্রায় 4 ঘন্টা যাবৎ আমাদের এখানে বসে থাকতে হবে, সেজন্য সবাই একটু নড়ে চড়ে সুন্দর করে আয়েশ করে বসতেছে। আমার ক্যামেরা দেখে সবাই আমার দিকে তাকাচ্ছে। আমি বোটের উপরে উঠে আসলাম, কারণ বোটের উপরে উঠে আসলে এখান থেকে সুন্দর সুন্দর ভিউ আমি আপনাদেরকে দেখাতে। সবাই আল্লাহর নাম নিয়ে চলা শুরু করেন। বাচ্চাদের আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো নিজ নিজ দায়িত্বে নিজেদের লোক যারা প্রত্যেকটা কোম্পানির আছে বা যাদের গেস্ট আছে তাদের লোকজনগুলো আসছে কিনা। প্রিয় বন্ধুরা, আমাদের যাত্রা অলরেডি শুরু হয়ে গিয়েছে আর আমিও ক্যামেরা নিয়ে প্রস্তুত। সকালের রোদে এভাবে নদীর উপর দিয়ে একটা বোটে নদীর বুক চিরে এভাবে চলে যাওয়া কতটা আনন্দের এবং কতটা ভালো লাগা কাজ করবে, সেটা আপনারা না আসলে কখনো এটা উপলব্ধি করতে পারবেন না। এটা খুবই আনন্দের একটা মুহূর্ত, খুবই ভালো লাগার একটা সময়। আমি কিন্তু এভাবে গা এলিয়ে দিয়ে একদম আমাদের বোটের সামনে আমি শুয়ে আছি আর চারপাশ দিয়ে প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করছি। দেখেন কত সুন্দর। এই যে আমাদের যে বোটের সামনের দিকটা, এই বোটটা আমাদেরকে বহন করে নিয়ে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। আমি যখন নৌকার উপরে দাঁড়িয়ে চারপাশের দৃশ্যগুলো তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম, তখন আমার খুবই ভালো লাগতেছিল। আসলে পৃথিবীটা যে এত সুন্দর, আপনি যখন নদীতে, সাগরে অথবা কোনো প্রাকৃতিক দৃশ্যে পাহাড়ের চূড়ায় অথবা পাহাড়ের আশপাশে যাবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে পৃথিবীটা কত সুন্দর। আর বিশেষ করে বাংলাদেশের অন্যতম একটা সুন্দর জায়গা হচ্ছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, অর্থাৎ এখানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বিভিন্ন জায়গার যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো এত সুন্দর, সেটা আপনি যখন এখানে আসবেন তখন আপনি সেটা দেখতে পাবেন। আমাদের সবাই কিন্তু এই দৃশ্যগুলো উপভোগ করতেছে। আসলে সবাই এতটা ভালো লাগতেছিল যে অনেকেই কিন্তু নৌকার উপরে বসে অথবা দাঁড়িয়ে এই দৃশ্যগুলো দেখতেছিল। আর আমার এত ভালো লাগতেছিল যে আমি ক্যামেরা আরেকজনের কাছে দিয়ে আমি কিন্তু এটা তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম যে এত সুন্দর, পৃথিবীটা যে এত সুন্দর, আমি খুবই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করুন, এতটা ভালো আমার আগে কখনো লাগেনি। আমি অনেক জায়গায় ঘুরছি, খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য ছিল। আমরা অলরেডি চলে এসেছি। এই যে উপরে দেখতেছেন বাস, এই বাসটা ক্রেন দিয়ে নিচে নামাচ্ছিল। আমরা কিন্তু ঠিক এই জায়গাটাতেই আমরা আমাদের যে বোট, এই বোটটা দাঁড় করাইছে। এখান থেকে যখন এই বাসটা নিচে নামবে, তারপরে আমরা এই বোট থেকে নেমে যাব। আর এটা হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাশের চিত্র। আমি কিছুক্ষণের ভিতরে আপনাদের কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্রের যে কাপ্তাই বাঁধটা, সেই বাঁধটা আমি দেখাবো। যে আমি ওই যে আগে বলেছিলাম যে পাকিস্তান সরকার 1956 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে বাংলাদেশের কর্ণফুলী নদীর প্রবেশ মুখে যে বাঁধটা তৈরি করেছিল, এই যে সেই বাঁধটা দেখুন, এই বাঁধটা তৈরি করার ফলেই কিন্তু এই কাপ্তাই লেকের সৃষ্টি হয়েছে। দীর্ঘ 4 ঘন্টা যাত্রা শেষে আমরা এখন ঘাটে এসে পৌঁছেছি। ক্রিটিক্যাল একটা রাস্তা,
কাপ্তাই ব্রিজের একদম পাশেই একটা ঝুলন্ত ঘাট, খুব উঁচু একটা রাস্তা, এখান থেকে ওঠা খুবই কষ্টকর, আমাদের সবাই খুব কষ্ট করে উঠতেছে। সিঁড়িটা অনেক খাড়া খাড়া একটা সিঁড়ি, দেখেন কত উঁচু একটা সিঁড়ি, পুরা পাহাড়ে ওঠার মতো অবস্থা হয়ে যাচ্ছে আমাদের। পাহাড়ে অলরেডি আমরা পাহাড়ে উঠে পড়ছি অর্ধেক, আমি এখন পাহাড়ে উঠতেছি। পাহাড়ে উঠতে আমার খুবই ভালো লাগে। দেখেন আমি একদম এই জায়গা দিয়ে ওই উপরটায় চলে যাব, অনেক উঁচু, অনেক উঁচু একটা পাহাড় এটা। আপনার এখানে লোহা এবং রড দিয়ে সিঁড়ির মতো করে দিচ্ছে, যাতে মানুষ খুব সহজেই এখান থেকে উঠতে পারে। আমি একটা সিঁড়ি পার করলাম, এখন সামনে ওই দিকটায় আর একটা সিঁড়ি আছে, ওইটা দিয়ে উপরে ওঠা লাগবে। আমি হাঁপাই গেছি, 4 ঘন্টা জার্নি করছি তো, রোদের ভিতর দিয়ে আসছি। আরও একটা সিঁড়ি দিয়ে আমাকে উপরে উঠতে হচ্ছে, কষ্ট হলেও খুবই আনন্দের, খুবই ভালো লাগা কাজ করে যখন আমি কোনো নদীর কিনারায়, সাগরের কিনারায় অথবা পাহাড়ের কাছে যাই, আমার খুবই ভালো লাগে। তো ফাইনালি আমি চলে আসলাম রাস্তায় একদম উপরে। এটা হচ্ছে ওই জায়গা থেকে আমি আসছি, অনেক নিচু থেকে উপরে চলে আসছে। এখান থেকে আমরা এখন কাপ্তাই লেকের উদ্দেশ্যে রওনা করব। মানে কাপ্তাই ব্রিজের পাশ থেকে 130 টাকা দিয়ে একটা সিএনজি নিয়ে আমরা একদম নেভি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যাচ্ছি। সিএনজি নিয়ে যাওয়ার সময় আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে সর্বপ্রথমে আপনি সেনাবাহিনীর চেকপোস্ট পাবেন, সেখানে আপনি কোনোভাবেও ক্যামেরা নিয়ে যেতে পারবেন না, অর্থাৎ ক্যামেরায় ভিডিও ধারণ করতে পারবেন না। সেনাবাহিনীর চেকপোস্টের আগে থেকেই আপনাকে ক্যামেরা অফ করে দিতে হবে, তা না হলে আপনি সুন্দর একটা ভিডিও নেবেন, সেই ভিডিওটা ওখানে যাওয়ার সাথে আপনাকে ডিলিট করে দিতে হবে। সেজন্য আপনাকে এখানে খুব সতর্কতার সাথে ক্যামেরা ব্যবহার করতে হবে। সেনাবাহিনীর চেকপোস্ট ক্রস করার পরেই আবার পাবেন আপনি নেভির একটা চেকপোস্টে, সেখানেও আপনি কিন্তু ক্যামেরা ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ মাঝে ছোট ছোট একটু জায়গা পাবেন। এই যে আমি যেখান দিয়ে যাচ্ছি এখানে আপনার ভিডিও করতে পারবেন, পরে চেকপোস্ট দেখলেই আপনাকে ক্যামেরা অফ করে দিতে হবে। এখানে সর্বমোট আপনি 3টি চেকপোস্ট পাবেন। আপনারা যখন এই নেভি ক্যাম্পের ভিতরে ঢুকবেন, এই পাশটাতে টিকিট কাউন্টার আছে, পার হেড 50 টাকা করে। আমরা 3 জন আসছি, দেখেন টিকিটটা দেখান। আমরা 3 জনে 3টা টিকিট নিয়ে প্রবেশ করলাম। ওই টিকিট কাউন্টারে ওখানে ভিডিও করার নিষেধ ছিল, যার কারণে ওখানে ভিডিওটা আমরা করতে পারি নাই। 20 টাকা করে। খুব সুস্বাদু ছিল। এখানে কিন্তু সবাই এসে সর্বপ্রথম এই দোকানটা দেখতে পাই, এখানে আনারস, ওই পাশে ডাব লেক আছে। প্যারাডাইসের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি, হাসান ভাই আমাদের সামনে এবং ভাইয়া ভাবির সাইড ব্যাগ টানতে টানতে একদম ক্লান্ত হয়ে পড়েছে। সামনের দিকে যাচ্ছি, আমরাও এগোচ্ছি, ভাইয়াও এগোচ্ছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে। এখানে ড্রাম দিয়ে, অর্থাৎ প্লাস্টিকের একটা ঝুলন্ত ব্রিজ আছে, পাশে একটা বোট রাখা আছে, সেখানে আপনি 100 টাকা 200 টাকা দিয়ে আপনি রাইড করতে পারবেন। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্লাস্টিকের ঝুলন্ত ব্রিজ, ড্রাম দিয়ে তৈরি করা। প্লাস্টিকের এই ঝুলন্ত ব্রিজটা সত্যি অসাধারণ ছিল। আপনারা আসলে এখানে দেখতে পাবেন প্লাস্টিকের একটা ঝুলন্ত ব্রিজ আছে। ব্রিজটা উঠলে ব্রিজের উপরে এরকম দোলে পানির উপর দিয়ে ভাসতেছে, খুবই সুন্দর লাগতেছে। খুব ভালো লাগতেছে না? আসলে জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। এটা একটা কটেজ তৈরি করা হয়েছে আপনার এই ভাসন্ত যে ব্রিজ, ওই ব্রিজের পাশেই ড্রামের উপরে, প্লাস্টিকের উপরে এটা একটা কটেজ তৈরি করা হয়েছে। এখানে আসলে বৃষ্টি আসলে উপর দিয়ে যে একটা সামিয়ানা আছে, একটু দেখান উপরে, এটা বৃষ্টি আসলে এখানে এই সামিয়ানাটা দিয়ে দেওয়া হয়, যাতে পর্যটক যারা আসে এখানে তারা এখানে এসে বসতে পারে, আবার এখানে এসে কেউ পার্টি করতে পারবে। খুব সুন্দর একটা জায়গা, দারুণ একটা ভাসন্ত রেস্টুরেন্ট। এই বোটের আবার এর নিচে হচ্ছে রেস্টুরেন্টের মতো, সম্ভবত রেস্টুরেন্ট করছে এখানে, কিন্তু এখনো এর কার্যক্রম সম্পূর্ণ হয়নি। উপর ভাসন্ত এই রেস্টুরেন্টটি সত্যি অসাধারণ ছিল, আর যখন এটা ডেকোরেশন করবে তখন না জানি আরো কত ভালো লাগবে। আমি ঘুরে ঘুরে চারিপাশটা দেখলাম, সত্যি খুবই চমৎকার ছিল। এই ট্রাকের চাকার মতো লাগে, এটা একটা গাড়ি সম্ভবত, আমি একটু উঠিয়ে দেখি। এটা পানির ভিতরে চলে, ট্রাকের মতো
সেম ট্রাকের মতো এই ট্রাকটা পানির ভিতরে চলে, এখন উপরে উঠায় রাখছে, যার কারণে আমি চালাইতে পারলাম না। আমি কিন্তু চালাই দেখাইতাম। আর এই যে আমাদের জয়, জয় এই কাপ্তাই লেকে আসার জন্য কালকে রাত 12টা থেকে প্রস্তুতি নিয়ে ঘুমাইছে। সকাল আমরা 6টায় রওনা দেবো, সে উঠছে 8টায় ঘুম থেকে। মানে এতটা প্রস্তুতি ছিল তার। কেমন লাগছে তোমার? কেমন লাগছে? আমাদের জয় শঙ্কর তার চামড়ার চটি খট 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 করতে করতে উপরে উঠে যাচ্ছে, আর হাসান ভাই দৌড়েও একবার উপরে উঠে গেল। পাহাড়ে উঠা কষ্ট হলো, খুব আনন্দের আছে। কিন্তু এই যে এখানে সম্ভবত হাতি আছে, এখানে হাতির এই যে হাতির মোটা মোটা মলমূত্র দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু প্রকৃতি দেখতে চাইলে, প্রকৃতির যে রূপ সেটা দেখতে চাইলে আপনাদেরকে কিন্তু ঘর থেকে বেরোতে হবে। ঘর থেকে বের হয়ে আমার মতো এরকম বনে জঙ্গলে ছুটে বেড়াইতে হবে, তা না হলে কিন্তু আপনারা প্রকৃতির যে সৌন্দর্য সেটা আপনারা কখনো উপভোগ করতে পারবেন না। উদার মনের হতে হবে, এক কথায় উদার মনের হতে হবে, ঘুরতে হবে, ঘোরার বিকল্প নেই, জীবনে অনেক ঘুরতে হবে। 1722 বর্গ কিলোমিটারের এক বিশাল কাপ্তাই লেক, পাহাড়ে ঘেরা, মাঝে মাঝে ছোট ছোট বসতি, টিলা, বনায়ন সব কিছু মিলিয়ে একটা জলাভূমি এবং মৎস্য সম্পদের এক আধার কাপ্তাই লেক। দীর্ঘদিন ধরে এই কাপ্তাই লেক আমাদের দেশ, এই জাতিকে আমিষের এবং মিঠা পানির মাছের চাহিদা পূরণ করে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, লেক প্যারাডাইসের এইখান থেকে এই লেকের দৃশ্যগুলো দেখতে খুবই খুবই ভালো লাগে, খুবই চমৎকার। এই যে যে ছোট ছোট পাহাড় মাঝখান দিয়ে বয়ে গেছে লেক, এই লেকগুলো খুব সুন্দরভাবে দেখা যায় এবং এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো শুধুমাত্র এই লেক প্যারাডাইসের এইখান থেকে দেখা যায়। দেখুন এই যে এই পাশ দিয়ে মাছ দিয়ে ছোট ছোট লেক বয়ে গেছে, আবার ছোট ছোট পাহাড় ওই দিক দিয়ে, মানে কি বলে যে সৌন্দর্যের যে এক অপরূপ লীলাভূমি, সেটা এই লেক প্যারাডাইসে আসলে উপভোগ করা যায়। আমাদের সময় একদম শেষের পথে, তাই আমরা আবারও ফিরে যাচ্ছি, কারণ 2টা বাজে। আমাদের খাবার খাওয়া শেষ করেই আমাদের বোটটা আবারও চলে যাবে চা বাগানের উদ্দেশ্যে, সেজন্য আমাদের তড়িঘড়ি করে চলে যেতে এই হচ্ছে। লেকের যে ভিউ পয়েন্ট গুলো আছে, এই ভিউ পয়েন্টে আপনার একটা ভিউ পয়েন্ট থেকে আর একটা ভিউ পয়েন্টে আসতে আপনারা এইভাবে ছোট ছোট সিঁড়ি দেখতে পাবেন। এই সিঁড়িগুলো কিন্তু খুবই সুন্দর। কি অবস্থা, কেমন লাগছে তোমার? ভালো লাগছে? পড়ে যাবা, সাইডে যাও, পড়ে যাবা। খুবই ক্লান্ত আমরা, অনেক ঘোরাঘুরি করছি। এই যে যে রেস্ট হাউস, এখানে বসে একটু রেস্ট নেই, তারপরে আমাদের একটু শক্তি, আমাদের ভিতরে একটু শক্তি রিস্টোর হোক। এই লেকটা মূলত গড়ে উঠেছিল আপনার কৃত্রিম ভাবে 1956 সালে পাকিস্তান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায়, অর্থাৎ তাদের অর্থায়নে, কাপ্তাই নদীর যে প্রবেশ মুখ সেখানে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য এই বাঁধটা নির্মাণ করেছিল, যার ফলে এই অঞ্চলটা, একটা অঞ্চল, বিশাল রাঙামাটির বিশাল একটা অঞ্চল প্লাবিত হয়ে যায়। এখানে লক্ষ লক্ষ মানুষের হাহাকার এই পানির নিচেই। আমরা যেটা দেখে ওয়াও ফ্যান্টাস্টিক এই ধরনের যে শব্দগুলো ব্যবহার করি, তার ভিতরে কিন্তু লুকিয়ে আছে লক্ষ লক্ষ মানুষের হাহাকার। এক 1089